নমস্কার বন্ধুরা, আইপিও স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই সপ্তাহে একটা সেমি আইপিও লিস্ট হতে চলেছে, যেটার নাম ভিএন ইনফা প্রজেক্ট লিমিটেড। এটি লিস্ট হতে চলেছে 26 তারিখে। এটি শুরু হবে 23 তারিখ, 24 তারিখ ক্লোজ, 24 তারিখ 25 তারিখে ক্লোজ হবে, 26 তারিখে লিস্ট হবে। এটার টোটাল শেয়ারের পরিমাণ হচ্ছে, একটা লটে 3000 শেয়ার থাকবে, যেটার মিনিমাম ইনভেস্টমেন্ট হবে 1,17,000। এই চেনাইরা 2 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবে, আর রিটেলাররা 2 লাখ পর্যন্ত ইনভেস্ট করতে পারবে। ভিএন ইনফা প্রজেক্ট লিমিটেডের কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু মাইনাস পয়েন্টও আছে। যাই হোক, গ্রে মার্কেটে এর লিস্টিং গেন মনে হয় 40%-এর ওপর হতে পারে, এটা আশা করছে সবাই। চলুন এর প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্টগুলো একটু দেখে নেওয়া যাক। 2014 সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এর সিও হচ্ছে রাজা গোপাল রেড্ডি। ভিএল ইনফা প্রজেক্ট লিমিটেড জল সরবরাহ, নিষ্কাশন পরিকাঠামো পরিকল্পনাগুলি সম্পাদন করে। এর ক্রিয়াকলাপগুলির মধ্যে রয়েছে পাইপ সংগ্রহ, যোগদান, ইনস্টলেশন এবং কমিশনিং সম্পর্কে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, পাম্পিং স্টেশন নির্মাণ এবং নদী থেকে পরিবারের মধ্যে জল সরবরাহ, ইলেকট্রোমেকানিক্যাল সরঞ্জাম স্থাপন। এর কিছু প্লাস পয়েন্ট আছে। বছরের পর বছর ধরে ভিএল ইনফা প্রজেক্ট লিমিটেড 104 কোটি টাকার মূল্যে প্রায় 30টি প্রজেক্ট সম্পন্ন করেছে। এটি একই সাথে বড় একাধিক পরিকল্পনা পরিচালনা করার কোম্পানি ক্ষমতাকে হাইলাইট করে। 27শে মার্চ 2024 পর্যন্ত কোম্পানিটি প্রায় 327 কোটি টাকার 14টি চলমান প্রজেক্ট সক্রিয়ভাবে পরিচালনা করছে। কোম্পানিটি বছরের পর বছর ধরে ক্রিয়াকলাপ মুনাফা তৈরি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। 2021 সালে 30 কোটি টাকা, 2022 সালে 35 কোটি টাকা, 2023 সালে 45 কোটি টাকার উন্নতি হয়েছে। ভিএল ইনফা প্রজেক্ট জল সরবরাহ প্রকল্পের অভিজ্ঞতা রয়েছে। এই প্রকল্পের মধ্যে রয়েছে পাইপলাইন, জলের ট্যাঙ্ক, জলধার, ট্যানেল ও ওভারহেড ট্যাঙ্ক, জল শোধনাগার এবং সেচ পরিকল্পনাগুলির নির্মাণ ও উন্নয়ন। বর্তমান কোম্পানির অর্ডার বইতে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও গুজরাট জুড়ে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত কার্যকর করার জন্য সেট করা ডাব্লিউএসপি অন্তর্ভুক্ত রয়েছে। ভিএল ইনফা প্রজেক্টের বেশিরভাগ রাজস্বই গুজরাটের ওপর নির্ভর করে। এই অঞ্চলে ব্যবসায়িক পরিবেশের যে কোনো নেতিবাচক পরিবর্তন কোম্পানির ব্যবসায়িক ক্ষমতা, আর্থিক সংস্থার উপলক্ষে প্রভাবিত করতে পারে। কোম্পানির 10টি ক্লায়েন্টের থেকে গত 3 বছরে মোট রাজস্বের পরিমাণ 100% হয়েছে। এই কোনো মূল্যের পয়েন্ট ক্ষতি হতে আর্থিক স্থিতিশীলতার সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা কোম্পানির মাইনাস দিক। ভিএল ইনফা প্রজেক্ট লিমিটেড বর্তমানে বেশ কিছু আইনি বিবাদে জড়িয়ে আছে, যেটা কোনো রকম প্রতিকূল রায়ে কোম্পানির অপারেশনের ফলাফলের ক্ষতি করতে পারে। ভিএল ইনফা প্রজেক্ট ঋণ পরিমাণ দাঁড়িয়েছে 13 কোটি টাকা। এই ঋণ সময় মতো পরিশোধ না করতে পারলে কোম্পানি ব্যবসায়িক কর্মকর্তাকে নির্বাচিত করতে পারে। কোম্পানির বছরের পর বছর ধরে লাভ করে চলেছে, তাই এই কোম্পানিটি টোটাল গুজরাটেই বেশিরভাগ এর প্রজেক্ট। যাই হোক, কোম্পানিটি ভালো এবং ভালো লিস্টিং গেন দিতে পারে, তার জন্যে অ্যাপ্লাই করা যতগুলো অ্যাকাউন্ট থাকে অ্যাপ্লাই করা যেতে পারে। আমি তো অবশ্যই অ্যাপ্লাই করব। এর ইস্যু সাইজও প্রচুর কম, 39 থেকে 42 টাকা। 42 টাকায় হয়তো খুলতে পারে, 60 টাকা 70 টাকায় 3000 শেয়ার লট আছে। দেখা যাক কত লিস্টিং হতে পারে। 23 তারিখে অপেক্ষায় আছি। সেদিন আবার বাজেট আছে, বাজেটের ফলাফল দেখে তারপরে কেমনভাবে বাজার রিয়্যাক্ট করছে, কীভাবে কত রিটেলাররা, কত এইচএনআইরা অ্যাপ্লাই করছে দেখে যদি 100%-এর ওপর লিস্টিং গেন হওয়ার সম্ভাবনা থাকে, তখন গ্রে মার্কেট থেকে অবশ্যই অ্যাপ্লাই করব। তবে অ্যাপ্লাই করব লাস্ট দিন 25 তারিখেই। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন। ভিডিওটি যারা আইপিওতে ইনভেস্ট করে তাদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আইপিও সম্পর্কে অনেক ভিডিও পাওয়ার জন্যে।